Hello everyone. Today we are going to discuss about preposition and it is class 3. Okay. এর আগে আমরা দুটো ক্লাস দিয়েছিলাম প্রিপোজিশনে, আজকে আমরা ক্লাস 3। তাহলে আমরা দেখছি ইউজ অফ প্রিপোজিশন। প্রিপোজিশনের কি রকম ভাবে আমরা ব্যবহার করব, তারপর পরে আমরা আসছি ইন কেস অফ টাইম বা সময়ের ক্ষেত্রে। তাহলে সময়ের ক্ষেত্রে কোন প্রিপোজিশনটা কোন ক্ষেত্রে লাগাবো সেটা আমরা একটু জেনে নিই। দেখো অ্যাট মানে কি, দেখো এই ছবি তিনটে দেখো, কারণ ছবি দিয়ে আমাদেরকে বুঝতে হবে। ছবি ছাড়া বোঝা যাবে না। যেমন তোমাকে আমি যদি বলি তোমার মা বা তোমার বাবা, তাহলে ময়াকার মা বা বয়াকার বাবা এই কথাটা কিন্তু তোমার মনে আসছে না, মা বাবার ছবিটা মনে আসছে, তাই না? প্রিপোজিশন বুঝতে গেলে তোমাকে পিকচার ওয়াইজ বুঝতে হবে, তবে তুমি প্রিপোজিশনটা সঠিকভাবে বুঝতে পারবে। দেখো অ্যাট মানে, অন মানে আর ইন মানে, এই সবের মানে হচ্ছে তয়েকা তে, বা এ, আর কিছু না। তাহলে 3:30 মানে খুবই ছোট সময় বা ভেরি স্পেসিফিক টাইম যদি বোঝানো হয়, একদম যে 3:30 বাজতে কতক্ষণ সময় লাগে, বেশি সময় লাগে না, টট করে বেজে যায় 3:30, বিশাল সময় লাগে না কিন্তু 3:30 বাজতে। হ্যাঁ স্যার এখন তো বাজছে সকাল 9টা, তাহলে 3:30 বাজে স্যার বহুত দেরি না, ব্যাপারটা এরকম না। 3:30 বাজতে বেশি সময় লাগে না, 9:50 বাজতে বেশি সময় লাগে না, সেই জন্য এখানে অ্যাট। তাহলে একদম ভেরি স্পেসিফিক টাইম নির্দিষ্ট করে খুব স্পেসিফিক টাইম বোঝানো হচ্ছে, সেই জন্য অবশ্যই এখানে অ্যাট বসে যাচ্ছে। ওকে, তাহলে at 9:50 PM at the weekend। ওকে, তো ভেরি স্পেসিফিক টাইমের ক্ষেত্রে আলটিমেটলি অ্যাট বসে যাচ্ছে। উইকেন্ড মানে কি, একদমই সপ্তাহের শেষ, তাহলে সেই একদম ভেরি স্পেসিফিক টাইম, সেই জন্য ওখানে অ্যাট বসে যাচ্ছে। নেক্সট অন কি, তার থেকে একটু যদি বড় সময় বোঝায় তাহলে সেক্ষেত্রে অবশ্যই অন হবে। যেমন কি অন 30th এপ্রিল, আর এই ক্ষেত্রে একটা জিনিস বলি, 24 ঘন্টা যদি বোঝানো হয় তাহলে অবশ্যই চোখ বন্ধ করে অন বসিয়ে দেবেন। যেমন অন 30th এপ্রিল, তাহলে এপ্রিল মাসের 30 তারিখ। অন সানডে মানে কি রবিবার, অন মানডে মানে হচ্ছে সোমবার, এরকম যদি বোঝাই তাহলে অবশ্যই সেক্ষেত্রে কি হবে, অন হয়ে যাবে। এরপর আমরা আসছি ইন। তাহলে ইন কোথায় হয়, যদি মাস বোঝাই, আলটিমেটলি জানুয়ারি একটা মাস যেটা 24 ঘন্টার থেকে বেশি, তাই 24 ঘন্টার থেকে বেশি সময় অবশ্যই সেক্ষেত্রে ইন। ইন এ মান্থ, মান্থ হচ্ছে এক মাস, এক মাস মানে 30 দিন সাধারণত আমরা ধরি। এখন তোমাদেরকে বোকা বানানোর জন্য সমস্ত টেলিফোন সেক্টর গুলোকে 28 দিনে মাস করেছে। 28 দিনে যদি মাস হয় তাহলে কত মাসে বছর হয় জানো? 13 মাসে এক বছর হয়। ক্যালকুলেটর আছে, ক্যালকুলেটর হিসাব করে দেখে নাও। তুমি এক বছর মানে হচ্ছে 13 মাসে এক বছর, তুমি সেইটাই পেড করছো আলটিমেটলি, এবং তাদেরকে সেটা নিতে হচ্ছে। জানা জানা অনেক রকম ব্যাপার আছে, আমি এত সমস্ত ডিবেটে যেতে চাইছি না। নেক্সট দেখো ইন জানুয়ারি, ইন এ মান্থ, ইন উইন্টার। উইন্টার মানে কি, উইন্টার মানে শীতকাল, তাহলে ঋতু বোঝানো হচ্ছে, ঋতু নিশ্চয়ই 24 ঘন্টার থেকে বেশি, একটা ঋতু নিশ্চয়ই সেখানে 24 ঘন্টা থেকে বেশি সময় বোঝানো হচ্ছে। ইন এ উইক, ইন এ ডিকেড, ডিকেড মানে দশক, 10 বছরে এক ডিকেড হয়ে যায়। ইন এ সেঞ্চুরি মানে হচ্ছে 100 বছরে চুরি হয়। ইন ইয়ার মানে এক, ইন 222, বোঝা গেল? আবারও বলছি অ্যাট মানে হচ্ছে খুব সময়, তার একটু বড় সময়কে অন বলা হয়, আর তার থেকে আরেকটু বড় সময়কে ইন বলে দেওয়া হয়। এবার আমি চলে আসি এক্সারসাইজে, দেখে নাও। স্বামী বিবেকানন্দ ওয়াজ বর্ন 12 জানুয়ারি 1863। তুমি বলবে এখানে জানুয়ারি রয়েছে, আবার এই বছরও রয়েছে, আবার 24 ঘন্টাও রয়েছে, তাহলে কি বসাবো স্যার? ব্যাপারটা হচ্ছে কি বসাবে মানে কি, যেটার ড্যাশের পর যেটা রয়েছে, যেমন 12 জানুয়ারি, তাহলে 12ই জানুয়ারি, তাহলে 12 জানুয়ারি মাসের 12 তারিখ, তাহলে জানুয়ারি মাসের 12 তারিখ নিচে 24 ঘন্টায় হয়, আর 24 ঘন্টা হলে পরে কি হয়? ঠিক বলেছো তুমি, ভেরি গুড, অন হয়। তাহলে এখানে অবশ্যই অন বসাবে। নেক্সট দেখে নাও, স্বামী বিবেকানন্দ ওয়াজ বর্ন ড্যাশ 1863। তাহলে 1863 সালে তিনি জন্মগ্রহণ করেছিলেন, তাই না? তাহলে 1863 সালটা নিশ্চয়ই 24 ঘন্টার থেকে নিশ্চয়ই বেশি, তাহলে 24 ঘন্টার থেকে যদি বেশি হয় তাহলে সেক্ষেত্রে আমরা কি লেখাই, ইন লিখি, তাই না? 24 ঘন্টার থেকে বেশি সময়, তাই না? বছর বোঝানো হচ্ছে, তাহলে বছর, মাস, সপ্তাহ, ঋতু এগুলোর ক্ষেত্রে ইন, দশক, সেঞ্চুরি সবের ক্ষেত্রে ইন, তাহলে ইন 1863 হয়ে যাবে। যদি শুধুমাত্র এই সেন্টেন্সটাকে স্বামী বিবেকানন্দ ওয়াজ বর্ন ড্যাশ 1863, তাহলে অবশ্যই সেক্ষেত্রে তুমি ইন বসাবে। নেক্সট দেখো, স্বামী বিবেকানন্দ ওয়াজ বর্ন ড্যাশ জানুয়ারি, তাহলে স্বামী বিবেকানন্দ জানুয়ারি মাসে জন্মগ্রহণ করেছেন, জানুয়ারি মাসে নিশ্চয়ই 30 দিনে, আর যেহেতু জানুয়ারি মাস 30 দিনে, সেই জন্য কি বসবে, এই তো তোমরা সুন্দর বলছো, ইন বসবে। স্বামী বিবেকানন্দ ওয়াজ বর্ন ইন জানুয়ারি। ওকে, আর তারপরে দেখো স্বামী বিবেকানন্দ ওয়াজ বর্ন অ্যাজ 6:33 AM। বিবেকানন্দ সকাল 6:33 জন্মগ্রহণ করেছিলেন, তাহলে ভেরি স্পেসিফিক টাইম, খুবই স্পেসিফিক টাইম বলছি না আমরা, তাহলে ভেরি স্পেসিফিক টাইম বলছি, খুবই স্পেসিফিক মানে নির্দিষ্ট করে সময়টা বলছি, সেই জন্য অবশ্যই অ্যাড হয়ে যাবে। তাহলে এখানে এই সেন্টেন্সটা হবে, স্বামী বিবেকানন্দ ওয়াজ বর্ন অ্যাট 6:33 AM। এটা তোমাদের এক্সারসাইজ, তোমরা স্ক্রিনশট নিয়ে নিতে পারো, বাড়িতে প্র্যাকটিস করো, এবং ভালো লাগলে অবশ্যই আমাকে জানাও যে কতটা ভালো লেগেছে। ওকে, ভালো থেকো এবং নিজেকে ভালো রাখো, অপরকে ভালো রাখো। ওকে, বাই।